আসসালামু আলাইকুম। স্বৈরাচারী খুনি হাসিনা দেশ ছেড়ে পালাবার আগে পুলিশের আইজিবিকে বলেছিল এমনভাবে মেসাকার করার জন্য যে বাংলাদেশ আগামী 20-25 বছর উঠে দাঁড়াতে না পারে। কিন্তু আল্লাহর অশেষ রহমত এবং জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সেটা সম্ভব হয় নাই। বর্তমানে গুজরাটের কসাই মোদি বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য এই নীল নকশা বাস্তবায়ন করতে যাচ্ছে। কখনোই ইন্ডিয়া সরকার চাবে না যে বাংলাদেশ উন্নত হোক, কারণ যদি বাংলাদেশ উন্নত হয় এবং একটা জনবহুল দেশ হিসাবে যদি অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে বাংলাদেশ স্থিতিশীল থাকে, তাহলে সামরিকভাবে বাংলাদেশ শক্তিশালী হবে। ড্রোন, ফাইটার, মিসাইল এগুলা বিভিন্ন জায়গা থেকে এগুলা কিনবে যদি বাংলাদেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়। তাই কখনো ইন্ডিয়ান কোনো সরকার চাবে না বাংলাদেশ একটা অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে একটা শক্তিশালী রাষ্ট্রে পরিণত হোক। আমি বাংলাদেশের সরকারের প্রতি অনুরোধ জানাবো, আপনারা শুধু একটা পদক্ষেপ নেন যে ইন্ডিয়ান গভর্নমেন্ট কিভাবে বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চায়। যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় তাহলে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে। তা না হলে বাংলাদেশের জনগণ তার জবাব দিতে প্রস্তুত। ভয় দেখিয়ে লাভ নেই। ইন্ডিয়া কখনো আসবে না বাংলাদেশে আক্রমণ করতে। তাদের নিজেদেরই ঠিক নাই। দেশের বিভিন্ন জায়গায় তাদের ভিতর দ্বন্দ্ব চলমান। তার পাশে এক পাশে পাকিস্তান, এক পাশে চীন আসবে বাংলাদেশের সাথে সামরিক যুদ্ধ করতে। এটা দিবা স্বপ্ন। কখনো এই ভুল ইন্ডিয়া করবে না। শুধুমাত্র তাদের একটাই যে গভর্নমেন্ট আসুক ইন্ডিয়ার, বাংলাদেশ একটা উন্নত রাষ্ট্রে পরিণত হোক তারা কখনো চাইবে না। বাংলাদেশ যদি আর্থিকভাবে এবং রাজনৈতিকভাবে স্থিতিশীল হয় তাহলে ইন্ডিয়াকে কি গণার টাইম আছে?